আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা মাঠে যে ২ কাঠা মরিচের চারা দিয়েছি, সেটা আগে পরীক্ষা করার জন্য আমরা আমাদের বাসার ছাদের উপরে টবে চারা দিয়েছিলাম যে চারাগুলো কেমন বেরোয়। তো ঝাল কেমন ধরবে ওইটা দেখার জন্য না, যে চারাগুলো কেমন বেরোয় এইজন্য আমরা আগে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা যতগুলো বীজ ফেলছিলাম ততগুলো চারাই এই টব থেকে ফুটছিল। তো যেহেতু আমরা তো এত চারা আরকি নিতে পারবো না, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইসের থেকে একটা একটা করে চারা রাখছিলাম আর বাদবাকিগুলো ফেলে দিছিলাম। তো যেগুলো এগুলো অনেক আগে পাতা দিয়ে আসছিল সেগুলো গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং বাসার ছাদে যেহেতু বাড়ির সবাই দেখাশোনা করে এজন্য অনেক বড় হয়ে গেছে। তো গাছে বেশ পরিমাণ ঝাল রয়েছে। তো আজকে আমরা পানি দিব এবং ঝালগুলো সম্পূর্ণভাবে তুলে নেব। যেহেতু আকাশের অবস্থা ভালো না, সেক্ষেত্রে আমরা ঝালগুলো তুলে রাখবো যাতে জোরে কোনো বাতাস বা বৃষ্টি হয়ে গাছগুলো বাড়ি লেগে ঝালগুলো আর কি নষ্ট না হয়ে যায়। এই কারণে আজকে আমরা চলে গেলাম আমাদের মরিচের ওই টবগুলোতে ঝালগুলো উঠানো। টবগুলো থেকে সব ঝাল আমরা উঠাইছি, উঠাই এবং আমরা সাজিতে রাখলাম। তো মাশাআল্লাহ সব তোলা হয়ে গেছে। তো ২টা গাছ থেকে যে এত পরিমাণ মরিচ পাবো আমরা কল্পনাও করতে পারিনি যে ২টা গাছে এত পরিমাণ আসলে মরিচ আছে। তো মরিচগুলো সম্পূর্ণভাবে তুলে নিচ্ছি যাতে বৃষ্টি বাদলা এবং ঝড়, আকাশে প্রচুর পরিমাণ মেঘের আশঙ্কা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে মরিচগুলো তুলে নিলাম যাতে পরবর্তীতে আমাদের গাছগুলো মারা না যায়। যেহেতু প্রথমবার ঝাল আসছে, তো জোরে যদি বৃষ্টি আসে বা বাতাস আসে তাহলে গাছগুলোকে আসলে ঝাইটা দিয়ে যাবে এবং গাছগুলো মারা যাবে। সেই জন্য আমরা গাছগুলোর থেকে সমস্ত ঝালগুলো তুলে নিয়ে গাছগুলোতে সম্পূর্ণভাবে পানি দিয়ে দিলাম। অনেকেই বলেছেন, ভাই আপনারা কি জাতের ঝালের চারা আর কি পাতো দিয়েছেন? তো আমরা আমাদের এদিকে সাধারণত মোটা যে ঝালগুলো এই ঝালগুলো আর কি চলে, মোটা বুট বলে আমাদের এদিকে। তো এইগুলা আর কি আমাদের এখানে সবাই মাঠে লাগায়। তো এদিকে আমাদের এদিকে দামগুলোও আর কি অন্য ঝালের থেকে বেশি পাওয়া যায়, এই জন্য আমরা সবাই এই ঝাল চাষ করি। অনেক মোটা মোটা হয়, অনেক মোটা হয় এবং ফলনও ভালো হয়, জন্য আমরা সবাই এই ঝালগুলো আর কি চাষ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।